অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। একটা বিশেষ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এক মা আমার চেম্বারে এসেছিল, তার একমাত্র সন্তান ভালো কোম্পানিতে সার্ভিস করে এবং দীর্ঘ প্রায় 12 বছর সেই কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পোস্টে আছে, পদোন্নতি বেশ কয়েকবার পেয়েছে, অর্থ সম্মান সমস্ত কিছু আছে, গাড়ি করেছে, বাড়িও তৈরি করেছে বেশ বছর 5-6 আগে, এবং এই বাড়ি করবার ঠিক পরে পরেই বিয়েও করেছে। বিবাহিত জীবন 4.5 বছর। মা আমাকে যেটা জানালেন, 4.5 বছর আগে যখন মানে লকডাউনের আগে পরে 2019-19-এর ঠিক শেষেই বিয়েটা করে, দেখে শুনেই বিয়ে এবং খুব ধুমধাম করে অনুষ্ঠান করে একটা রাজসিক বিবাহ দিয়েছে, যেহেতু একমাত্র সন্তান। কিন্তু ঘটনা হয়েছে 2024 সালে, 2024-এর ফেব্রুয়ারির সম্ভবত 23 তারিখ কি 21 তারিখ, সেই মেয়েটি শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডের নামে একটা 498 কেস করে দিয়েছে। দেখতে দেখতে প্রায় 5-6 মাস, 5 মাস সামথিং বা 6 মাস হতে চললো। বাবা মা দুজনে আমার চেম্বারে এলো, জন্মছকটা আমি দেখলাম, জিজ্ঞাসা করলাম যে বিবাহ দেওয়ার আগে ছেলেটার কি কোনো ধরনের প্রতিকার করিয়েছিলেন? মা বাবা বলছেন যে ছেলে এগুলো খুব একটা বেশি বিশ্বাস করে না বা করতো না, কিন্তু ওই দিনের চেম্বারে বাবা মা আছে এবং ছেলেও এসেছে, ছেলেও সামনে, খুব যে বেশি বয়স তা নয়, 33 বছর বয়স বর্তমানে। তা ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তুমি তো একটা ভালো চাকরি করছো, সার্ভিস একটা করছো, গুরুত্বপূর্ণ একটা পোস্টে আছো, একটা কোম্পানির একটা ভালো পোস্টে আছো, কিন্তু বর্তমানে এই যে পারিবারিক বিষয় নিয়ে একটা ঝুট ঝামেলা অশান্তির মধ্যে রয়েছো, মেন্টালি ভালো আছো? বলছে দাদা মেন্টালি ভালো থাকবোটা কি করে, মেন্টালি ভালো থাকবো কি করে? বিবাহ হয়ে যায় 4 বছর 4.5 বছর, আমি কোথায় যাব, কি করব, কেন যাব, কি করব, প্রত্যেকটা বিষয় আমার ওয়াইফ জানে, কিন্তু ওয়াইফের ফ্যামিলি মানে শ্বশুর বাড়ির দিক থেকে আমার শাশুড়ি মা প্রতি মুহূর্তে আমার বউকে পরিচালনা করছে বলে। এবার অনেক ঘটনা বললো, সেটা শুনলাম, অনেক ঘটনা বললো শুনলাম, মানে কিছু কিছু প্রাত্যহিক জীবনে যে জিনিসগুলো ঘটে, যেগুলো ধর্তব্যের বিষয় নয়, সেগুলোকে আমরা ধরে অনেক সময় করি কি, মানে তিলটাকে তাল করা হয় না, সেই জিনিস। আলটিমেট এই যে 2024-এর ফেব্রুয়ারির 21 অথবা 23 তারিখে যে ডিভোর্স ফাইল একটা করে বসে আছে 498 দিয়ে, তাতে আলটিমেট পরিণতিটা কি হবে? আমি ধরলাম হয়তো 6 মাস নয়,
1 বছর 1.5 বছর 2 বছর পর হয়তো সেই কেসটাকে উল্টো করে নিয়ে আবার নাই দুটো মানুষ কাছাকাছি এলো, এটা আমি ধরলাম, কিন্তু তারপরেও কি সুখ আসবে? মানসিক শান্তি কি থাকবে তাদের? আর যদি সেপারেট যদি হয়ে যায় সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে বিবাহটাকে বেস করে বাবা মা এবং সেই ছেলেটি দগ্ধে দগ্ধে পুড়ছে, মানসিক চাপ, হতাশা, টেনশন, লয়ার, কোর্ট, ডেট, কন্টিনিউ, কিন্তু মানে একটা মেন্টাল চাপ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই ভাইটি আজকে মানে মানে ওই চেম্বারে তিনি এসে বলছেন যে দাদা এবার আমাকে একটু যেনতেনভাবে একটু রেহাই আমাকে দিতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে বলছে আমাকে একটু সাপোর্ট করুন। আমি হাসতে হাসতে বললাম, ভাই এই সাপোর্টটা যদি 5টা বছর আগে তুমি যদি নিতে ভালো হতো না। দেখলাম হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে হাসিটা আরে নেই, মানে অনেক সময় হয় না কৃত্রিম একটা হাসি দিতে হয়, তাই। যাই হোক, আলোচনায় থাকবো। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে একটু জানবো। ওকে, আপনার নামটি আমায় বলুন। আমার নাম হচ্ছে সোমা মাঝি। সোমা মাঝি। আপনার ডেট অফ বার্থটি বলুন। 4/11/2002। 4/11/2002। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যা 8টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। ওকে, আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? না না, আমি এর আগে প্রোগ্রাম দেখেছি। ওকে, 2002 সাল নভেম্বর মাস 4 তারিখ রাত্রি 8টা, সোমবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। হাওড়াতে জন্মগ্রহণ করেছিলেন, তুলা রাশি, মিথুন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন। বর্তমানে বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। যে কোনো জন্মছক, এটা শুধুমাত্র আপনার কথা আমি বলছি না, যে কোনো জন্মছকে যদি দেখা যায় কোনো জাতক বা জাতিকা অমাবস্যায় জন্মগ্রহণ করেছে, কিংবা কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, সপ্তমী তিথি বা অষ্টমী তিথি, এগুলোতে যদি জন্মগ্রহণ করে এবং বিশেষ করে তার সঙ্গে যদি শনি মঙ্গল যদি হয়ে থাকে, তাহলে তাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা এবং বাধা, প্রচুর ট্রাভেল চলে, তাদের সহজে কোনো কিছু। হ্যাঁ বলো। আমার তো সোমবার। না না, আমি কি বললাম, এগুলোর সঙ্গে যদি এটা হয় তাহলে আরো বেশি প্রবলেমটা দেয়। আচ্ছা। প্রবলেম তো থাকবেই। অমাবস্যা, কৃষ্ণ পক্ষের চতুর্দশী, সপ্তমী, অষ্টমী, এই সমস্ত তিথিতে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রবলেম। এবার এর সঙ্গে যদি অ্যাটাচ হয় শনি মঙ্গলবার, তাহলে সেই প্রবলেমের মাত্রাটা একটু বেড়ে গেল। কি বলো, বোঝা গেল? বুঝতে পেরেছি। এই যে জন্মকুণ্ডলীটা আমি দেখছি, তাতে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে শনি বসে আছে 4 নম্বর ঘরে, মঙ্গল 5 নম্বর ঘরে, রবি, চন্দ্র, বুধ, শুক্র, এবং একটা পরিপূর্ণ কালসর্পযোগ। পড়াশোনা ভালো করেছেন, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই। কর্মপ্রাপ্তি কিন্তু হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। আপনার মেন প্রশ্ন হলো, দাদা আমি একটা ভালো কর্ম পেতে চাই, এবং পাশাপাশি বিবাহ বিষয় তো অবশ্যই আছে। একদম একদম। আমাকে বলো, এখন বর্তমানে কি করছো? আমি একটা কম্পিউটার সেন্টারে কাজ করছি। একটা কম্পিউটার সেন্টারে জব করছো? হ্যাঁ। ভালো স্যালারি আছে? আমাকে একটু বলো তো। স্যালারি খুবই কম, যে পরিমাণ পরিশ্রম করা হচ্ছে সেই অনুযায়ী স্যালারি কিন্তু নেই। না না। আর আরেকটা জিনিস একদম পরিষ্কারই বলে রাখবো, পরিশ্রম যেভাবে করছো, শুধুমাত্র পরিশ্রম ওই জব সেন্টারে নয়, কর্মক্ষেত্রে নয়, নিজের বাড়িতে, নিজের সমাজে যেটুকু তুমি ভালো কাজ করো, সেই ভালো কাজের সুনাম তুমি পাচ্ছ না। না 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 না, ফ্যামিলির লোকের থেকে সেই রেসপন্সটা আমি পাই না। বরং যেটা পাও সেটা হলো একটা মানে পেছন থেকে বদনাম, সুনামের পরিবর্তে বদনাম। একদমই ঠিকই বলছেন। আমি ঠিকই বলবো, কারণ এই জন্মযোগে পরিপূর্ণ কালসর্পযোগ, এবং পাশাপাশি ভৌমযোগ তৈরি হয়ে আছে, দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, মাঙ্গলিক দোষ আছে কি? হ্যাঁ অবশ্যই।
অবশ্যই, যাকে আমি ভৌমদোষ বললাম, হুম। মাঙ্গলিক দোষ বা ভৌমদোষে আবদ্ধ হয়ে আছেন। ছকটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। আর আরেকটা কথা একটু বলে রাখবো, ভালোবাসা, প্রেম, প্রণয়, এদিক থেকে একটু সতর্ক থেকো। কি বললাম বোঝা গেল? হুম, হুম। একটু সতর্ক থেকো। শরীর স্বাস্থ্য কিন্তু আমার বিয়ে করাটা মনে হচ্ছে উচিত হবে না, না? বুঝলাম না, বলো। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আহ, তাও আমার আর কি প্রশ্নটা, আমি একদম ক্লিয়ার কাট হতে চাইছি যে আপনিও কি একমত যে আমার বিয়েটা না করাই উচিত? মেন্টাল ভাবে কতবার আঘাত পেয়েছো তুমি? না, মেন্টাল ভাবে আঘাতের থেকে না, চারিদিকে যা কিছু দেখছি না, আপন জনেদের বা আশেপাশে বন্ধু, দেখো তোমার জীবনটাই যে বলছো যে আমি বিবাহ করব না, বয়সটা বেশি নয়, মাত্র 20, কম বেশি 20। হুম। হ্যাঁ, 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 20-22 বছর বয়স। বিবাহ করব না। এখন তোমার মাথার উপরে বাবা আছে, মাথার উপরে মা আছে, হয়তো দাদা, কাকা, মামা, যেটা সবাই আছে। কিন্তু প্রকৃতির নিয়মে কিন্তু একটা দিন এরা কেউ থাকবে না। কি বলছো বুঝতে পারছো? এটা তো ঠিক। হ্যাঁ। প্রকৃতির নিয়মে মাথার উপরে কেউ থাকবে না। এবং সেই সময় মনে হবে হাজবেন্ডের থেকেও বড় কথা একজন ভালো ফ্রেন্ড দরকার। হুম। আমি পরিষ্কার বলছি, দেখো হাজবেন্ড সবাই হতে পারে। কোনো ইয়ে নেই তো আমার। শোনো, আমি যেটা বলছি শোনো, হাজবেন্ড সবাই হতে পারে, কিন্তু হাজবেন্ডের থেকে বড় দরকার ফ্রেন্ড। মানে হাজবেন্ড কাম ফ্রেন্ড, এই ফ্রেন্ডটা সবাই পায় না। আচ্ছা। তো অবশ্যই তোমার বিবাহযোগও আছে, খুব ভালো আছে। তুমি যদি পারো অবশ্যই এই কাল সর্পযোগটাকে সবার আগে সংশোধন করো। আচ্ছা। পাশাপাশি মাঙ্গলিক যোগ হয়ে আছে। যেহেতু আমি তো মাঙ্গলিক, তো আমার কি তার মানে আমাকে একটা কথা একটু শেয়ার করো তো। হ্যাঁ, 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 বলুন। সেটা হলো, তুমি এর আগে রামবাবু হোক, শ্যামবাবু হোক, যদুবাবু হোক, মধুবাবু হোক, কোনো না কোনো জায়গায় গিয়ে কোনো কাজ বা কোনো তন্ত্রের কাজ করেছিলে? হ্যাঁ, আমি একটা এই কালসর্প যোগই কাটাতে গেছিলাম, কিন্তু একটু সঠিকভাবে কাজ করো। হয়নি, তাই তো? আমি তোমাকে কেন বললাম যে তুমি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু কোথাও না কোথাও গিয়ে তুমি কাজটা করার চেষ্টা করেছিলে। শব্দটাকে ভালোভাবে বোঝো, চেষ্টা করেছিলে। হ্যাঁ, হ্যাঁ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। একবার থেকে দুবার চেষ্টা করেছিলাম আমি একই ভদ্রলোকের কাছে, কিন্তু আমার কাজটা কি হয়নি। এই ফুলটা কি কি আছে বলো তো, কালারটা বলো, কালারটা বলো। ফুলটা বলতে? এই 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 যে হাতে, আমার হাতে যে এটা ফুলেরই আছে, এটা কালারটা বলো তো। লাল। রেড। তুমি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, একদম। একদম শিওর? হ্যাঁ। সেম আমিও দেখতে পাচ্ছি, তোমার কালসর্প আছে। ক্লিয়ার তোমার কথা? আচ্ছা। কি বললাম বোঝা গেল? তুমি যেটা দেখতে পাচ্ছ এটা রেড, আমিও সেম দেখতে পাচ্ছি, তুমি কালসর্পযোগে আবদ্ধ হয়ে আছো। এবার তুমি এটাকে কি করেছো কি করনি সেটাও আমি তোমাকে পরিষ্কারই বললাম। তুমি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু কোথাও না কোথাও গিয়ে তুমি একটা ট্রাই করেছিলে। কি বললাম বোঝা গেল? এবার তারপরে সিদ্ধান্ত তুমি নাও কি করবে। সঠিকভাবে সংশোধন করো। জীবনে তোমার কিছুই হয়নি, এখন মাত্র 22 বছরের মেয়ে একটা তুমি। জীবনে কিছুই হয়নি তোমার এখনো, জীবনে এখন অনেক পড়ে আছে, ভালো একটা কেরিয়ার। দোষটা কিভাবে কাটাবো? সেগুলো আমি দায়িত্বে। আমি মানে যদি তুমি আমার উপর ডিপেন্ড করতে পারো, আমি দাদা হিসেবে বলছি তোমাকে, যদি তুমি ডিপেন্ড আমার উপরে হতে পারো, তোমার শুধু লাইফে শুধুমাত্র বিবাহর বিষয় নয়, তোমার একটা ভালো কেরিয়ার দরকার, তোমার জীবনে একটা ভালো ম্যারেজ দরকার, তোমার জীবনে একটা সুখ শান্তির দরকার। প্রত্যেকটা বিষয় তুমি পাবে, কারণ জন্মছকে আছে, কিন্তু সেটা মেঘে ঢাকা, সেটাকে একটু জাস্ট ওভারকাম, আর কিচ্ছু নয়। যদি পারো আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবার করে বসি, একটু যোগাযোগ করো। শুধুমাত্র বাড়িতে বসে জানলাম এবং জানলাম করলে কিচ্ছু হবে না। সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। জ্যোতিষ মত এবং তন্ত্রমত দুটোকে কম্বিনেশন করে আমি কাজ করি। রেজাল্ট হবে না বলে কিছু নেই, বাড়িতে বসে শুধু জানবো এবং জানবো যদি করেন কিচ্ছু লাভ হবে না। সমস্যার সমাধান দরকার। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, শুভময় ভট্টাচার্য। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। 21শে জুলাই 1984।
21শে জুলাই 1984 সাল। 12:25 PM। 12:25। জন্মস্থান আসানসোল? কলকাতা। কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। শনিবার জন্মবার। হুম হুম হুম। মেষ রাশি, তুলা লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে মঙ্গল গ্রহের, মঙ্গলেরই অন্তর্দশা। প্রশ্ন কি আছে বলুন? অ্যাকচুয়ালি আমার একটু দেরি হয়ে গেছে, আমি এলএলবি জাস্ট কমপ্লিট করেছি। হুম। তো স্যার এলএলবি ক্যারিয়ার স্যার কিরকমই হবে? এলএলবির কেরিয়ার কেমন হবে? এক কথায় বলছি, কর্মক্ষেত্রে রবি শুক্র বুধের একটা কম্বিনেশন বসে আছে। রবি শুক্র একসঙ্গে থাকলে দারিদ্র্য যোগ তৈরি হয়। সেটা কোথায় হয়েছে? দশম স্থান, মানে কর্মস্থানে। দশম স্থানে দারিদ্র্য যোগ মানে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্মের দিক থেকে যতটা ডেভেলপমেন্ট পাওয়া উচিত সেই জায়গাটা পাবে না, একদম পরিষ্কার বলে দিলাম। পাশাপাশি এই জন্মচকে লগ্নে বসে আছে শনি মঙ্গল। শনি মঙ্গল লগ্নে বসে আছে। যে কোনো জন্মছক, যে কোনো জন্মছক, যে কোনো মানুষের যদি দেখা যায় মঙ্গল শনির মধ্যে কোনো একটি গ্রহ যদি ডিস্টার্ব হয়ে একত্রে যদি অবস্থান করে, মঙ্গল শনি এই দুটোর মধ্যে কোনো একটি গ্রহ যদি ডিস্টার্ব হয়ে যদি সহাবস্থানে যদি বসে থাকে, তাদের জীবনে বারংবার বাধা আসবে। যে কাজটা হওয়া উচিত সকাল 6টায় সেটা হবে দুপুর 12টায়। যেটা হওয়া উচিত জানুয়ারি মাসে সেটা হবে এপ্রিল মাসে। যেটা হওয়া উচিত 2022-এ সেটা হবে 26 সালে। প্রত্যেকটা বিষয় লেট এবং প্রত্যেকটা বিষয়ে ট্রাভেল। আপনার ক্ষেত্রে সেম জিনিসটা রয়েছে। হ্যাঁ হচ্ছে। বিবাহ করেছেন? হ্যাঁ হয়েছে। গুড, অসুবিধা নেই। একটাই জায়গা, সেটা হলো দশম স্থানটাকে ঠিক করতে হবে, মাঙ্গলিকটা ঠিক করতে হবে, এনাফ হয়ে যাবে, কিচ্ছু নেই। এলএলবি ক্যারিয়ারটা স্যার কিরকম হবে? বলেই তো দিলাম উত্তর। আচ্ছা। উত্তর তো বলেই দিলাম, পার্ট বাই পার্ট এতগুলো সুন্দর করে সাজিয়ে বললাম। তারপরে কেরিয়ার কেমন হবে? এক কথা যেভাবে খাটছেন সেটা পাবেন না। যে কোনো জন্মছক মঙ্গল শনি যদি একত্রে থাকে, সেখানে যদি রাহু বা কেতু যদি আবার অশুভ অবস্থায় যদি দৃষ্টি প্রদান করে, কখনোই ভালো যায় না। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম 498, যে বিষয়টা আমি একটা ঘটনা নিয়ে আলোচনা করছিলাম, যে কোনো জাতক বা জাতিকার, বিশেষ করে জাতিকার অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল যদি বসে থাকে, অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল যদি বসে থাকে এবং সেটি যদি অশুভ অবস্থায় থাকে, তাদের পারিবারিক জীবন কখনোই ভালো হতে দেয় না। সমসপ্তমে শনি চন্দ্র রাহু অথবা কেতু, রবি শুক্র শনি যদি অবস্থান করে, তাদের পারিবারিক জীবনে ভালো হতে দেবে না। বিচ্ছেদ বা দুটো মানুষের মেন্টালি সেপারেশন করিয়ে দেবে। সেই বিচ্ছেদটা কখনো কখনো আইনি সামাজিক, যদি কোনো কারণে না হয় তাহলে অবশ্যই দুটো মানুষ একই ছাদের তলায় একই বিছানায় থাকলেও তাদের মনের মধ্যে একটা বিশাল বড় প্রাচীর তৈরি হয়ে যাবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কাছড়াপাড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নাতনির বিষয়ে জানতে চাইছি। আপনার নাতনি? নাতি। নাতির নাম বলুন। আমরা কি উকিল। নাতির ডেট অফ বার্থ বলুন। ও হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। 8ই ফেব্রুয়ারি। হ্যাঁ। সাল বলুন। 2017। 2017। জন্ম সময় বলুন। হচ্ছে বিকেল 4:10। বিকেল বেলা? হ্যাঁ, বিকেল 4:10-এ। আর স্থান হচ্ছে বর্ধমান। আমি এই শনিবারে আছি। আচ্ছা আচ্ছা। বর্ধমানে এই শনিবারে আমি আছি। আপনার নাতির জন্মবার তো বুধবার। হ্যাঁ। মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। এডুকেশন নিয়ে আপনি জানবেন বলে আমাকে ফোনটা করেছিলেন, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি আমায় বলে দিয়েছিলেন আর আগেই। বলছি এই যে আপনার মনের প্রশ্ন, সেটা আপনি আমাকে তো আগাম বলে দিয়েছিলেন। না আমি তো আপনাকে বলিনি, আপনি তো আগে থেকেই বললেন। না এটা
আর দর্শক বন্ধুরা ভাবছে না যে আপনি আমাকে বলে দেননি? না না, এই তো প্রথম আমি ফার্স্ট আপনাকে ফোন করলাম। একদম। সব থেকে বড় কথা এখানে আমার কৃতিত্ব। আপনি কি জন্য ফোন করেছেন আমি যদি সেটাই যদি না বলতে পারি তাহলে কি শিখলাম এতদিনে? সেটা তো অবশ্যই। না না, একদম। আপনাকে তো মানে তুলনাই হয় না, কি বলবো। ছেলে প্রচন্ড চঞ্চল, একদম ঠিক কথাই। পড়াশোনার প্রতি মনোযোগ নেই। না। পড়ছে, আমি পড়ছে না বলবো না, পড়ছে কিন্তু মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে। এবং যেটা হচ্ছে ও যদি 10 মিনিট পরে খুব ভালো পড়তে পারে কিন্তু সেই 10 মিনিটটাই বসানো যাচ্ছে না। এইটাই হচ্ছে কথা, একটুখানি পড়লে কিন্তু ভালো রেজাল্ট করে, কিন্তু সেটাই তো করা যাচ্ছে না। একদম। তাহলে আমার কথার সঙ্গে মিললো? হ্যাঁ হ্যাঁ, একদম মিললো তো? মিলেছে। মিলেছে। এখন বর্তমানে বয়স হচ্ছে 7 বছর। হ্যাঁ, 7 বছর, 7.5 বছর চলছে। 7.5 বছর চলছে। আগামী দিনে ভালো একটা পড়াশোনা দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেমোদ্রম যোগটাকে ঠিক করুন। কেমোদ্রম যোগটাকে ঠিক করুন। 2 নম্বর ঘরে রাহু বসে আছে, 3 নম্বর ঘরে নেগেটিভ বৃহস্পতি বসে আছে। নেগেটিভ বৃহস্পতি হলো দেবগুরু, দেবতাদের গুরু, জ্ঞান, প্রজ্ঞা, শাস্ত্র, এদের গুরুদেব হলেন মানে বৃহস্পতি গ্রহ। সেই বৃহস্পতি গ্রহর বক্রী অবস্থায় এবং রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে, একটা গুরু চণ্ডালী যোগ তৈরি হয়ে আছে। এই জায়গাটাকে একটু ঠিক করুন, দেখবেন এই ছেলেটাই। আমি কি বললাম, এই দুটো জায়গা ডিস্টার্ব, দুটো জায়গাকে ঠিক করুন। এই ছেলেটা কেরিয়ার শুধু নয়, দুর্ধর্ষ কেরিয়ার তৈরি করবে যদি এই জায়গাটাকে ঠিক করতে পারেন। দুটো জায়গা ডিস্টার্ব, দুটো জায়গা সংশোধন করুন। অল্প বয়স, এখনই সংশোধনটা করুন, তাতে দেখবেন ওর পড়াশুনো খুব ভালো হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরবর্তীতে গ্রাজুয়েশন, ভালো একটা কেরিয়ার, ভালো জীবনে প্রতিষ্ঠা, সবকিছু পাবে ও। একটু সামনাসামনি আসুন। বর্ধমানে আমি শনিবারে আছি, যারা যোগাযোগ করতে চাইছেন শনিবারে আমি বর্ধমানে আছি। আগের শুক্রবার মানে শুক্রবারে আমি মেছেদাতে আছি। এছাড়া প্রতি সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেছেদায়, মাসের 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। প্রতিনিয়ত আমাকে পাবেন। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দোলাদাকে দেখাবো, বাট কি করে দেখাবো জানি না। সমস্যা আপনাদের থাকতেই পারে। আপনার সন্তান, একমাত্র সন্তান অবাধ্য হতেই পারে, পড়াশুনো করছে না হতেই পারে, পড়াশোনায় মনোযোগ নেই হতেই পারে, পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিচ্ছু নেই, ইনকাম 2 হাতে করছেন, খরচের পর খরচ, হাতে টাকা রাখতে পারছেন না, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য, মতানৈক্য, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল, শত্রুতা, ব্যবসায় অবনতি, ভালো চাকরি হচ্ছে না, কেরিয়ার তৈরি হচ্ছে না, বাস্তুতে সমস্যা যদি থাকে, জীবনে একবার, অনলি 1 টাইমস, একবার যোগাযোগ করবেন, একবার। দ্বিতীয়বার আসতে হবে না, পরিষ্কার বলছি, কারণ আমার দায়িত্ব এটা। সমস্যা আপনার থাকতে পারে, সমাধান আমার। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে যে নম্বর আছে ওই নম্বরে যোগাযোগ করতে হবে। দেখুন শেষে 832 যে নম্বরটি আছে ওই নম্বরে যোগাযোগ করতে হবে। নমস্কার। একদম সময়ের শেষ। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের? খুব তাড়াতাড়ি একটা ফলের নাম বলুন। একটা ফুলের নাম। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা। 7। এখন বর্তমানে বয়স কত আপনার? বুঝলাম না, আরেকবার বলুন। 40 প্লাস। 1 2 3 4 5 6 7 7 7 7 1 2 3 3 4 5। প্রথম কথা হলো পারিবারিক, হ্যাঁ, পরিবারে অর্থ নিয়ে তো একটা ডিস্টার্ব আছে। অর্থনৈতিক জায়গা থেকে মানসিক শান্তির অভাব। এত টেনশন করছেন কেন আপনি? পারিবারিক জায়গাটা ভালো নয়। আপনি লাইনে থাকবেন, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করা তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।